সপ্তমীর এই সন্ধ্যায় জিটিভি লাইভের পক্ষ থেকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভট্টাচার্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে। এবারে তাদের থিম হচ্ছে আইফেল টাওয়ার। সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু এই থিম ভাবনার কারণ কি এবং কততম বর্ষ জেনে নেব এই কমিটি যিনি উদ্যোক্তা আছেন ওনার কাছ থেকে। প্রথমেই জিটিভির পক্ষ থেকে আপনাকে শারদীয়ার শুভেচ্ছা। আচ্ছা, আপনাদের প্রতি বছর একটা নতুন নতুন থিম হয়, তো এই বছর আপনাদের থিম হচ্ছে আইফেল টাওয়ার, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে মানুষ সবাই বড় পুজো করেছে এবং দারুণ প্যান্ডেল করেছে, কিন্তু আমরা একটু অন্যরকম চিন্তা করেছি আইফেল টাওয়ার এই কারণেই যে মন্দির কনসেপ্ট থেকে বেরিয়ে যদি নতুন কিছু করা যায়, কারণ মানুষ পুজো মানে লটস অফ লাইটিং, লটস অফ কালার, তো আমরা এখানে একটা বিনোদনের ব্যবস্থা করেছি এবং টোটাল টাওয়ারটা আইফেল টাওয়ার একটা মানুষের কাছে প্যারিস যাওয়াটা স্বপ্নের জায়গা। প্যারিস হচ্ছে একটা স্বপ্নের জায়গা, সবার পক্ষে সম্ভব হয় না। আর প্যারিসের মানে হচ্ছে লোকের কাছে প্রতীক হিসেবে আইফেল টাওয়ার। সেই আইফেল টাওয়ারে 2000 সালে যে অলিম্পিক হয়েছিল, প্যারিস অলিম্পিক, তাতে এই ধরনের লেজার লাইটিং শো হয়েছিল। প্যারিস অলিম্পিকের গায়ে, অলিম্পিকের টাওয়ারের গায়ে এরকম লেজার লাইটিং শো করেছিল। তো তারই আদল আমরা কিছুটা তুলে ধরেছি, কারণ এটা একটা 7th ওয়ান্ডারের মধ্যে একটা। তো 7th ওয়ান্ডারে যদি 1%ও আমরা একটু তুলে ধরে থাকতে পারি, এটা আমাদের কাছে বিরাট ব্যাপার। এটাই হচ্ছে আমাদের কারণ। আপনাদের কততম বর্ষ? 86তম বর্ষ আমাদের এটা। আচ্ছা, প্রতিবারই তো একটা চমক থাকে আপনাদের পক্ষ থেকে, তো এবারে মানুষের রিয়াকশন কি? মানুষের রিয়াকশন আপনারা জেনে নিন। তারা আপনাদের কলকাতায় যে আইপিএল হয়, সে আইপিএলের যে ওপেনিং সেরেমনি হয় সেখানে সেই লাইটিংটা তারা এখানে এসে লাইটিং করছে, এবং লাইটিং মানে দেখার মতো লাইটিং। এই লাইটিং আমার কাছে রিপোর্ট আছে যে জীবন্তী থেকে দেখতে পাচ্ছে, এদিকে প্রায় স্বর্ণময়ী ছাড়িয়ে যাচ্ছে গোটা বহরমপুর শহর, এদিকে প্রায় চুনাখালি চলে যাচ্ছে এই লাইটিং, টোটাল শহরে লাইটিং ঘুরছে। খুব ভালো লাগলো শুনে। যাই হোক, ওনাদের সত্যি প্রতিবার একটা কিছু নিত্য নতুন ভাবনা থাকে। এবছরও তাদের এই এক অভিনব একটা বিষয় আমরা চোখে দেখতে পেলাম, এবং সত্যি যে এই যে লাইটিং, এই যে থিম ভাবনা, এই যে মিউজিক দিয়ে লাইটিং হচ্ছে, সেটা যে মানুষের কাছে খুবই চমকপ্রদ হয়ে উঠেছে, সেটাই খুব ভালো লাগছে। এবং দেখতে পারবেন একবার ক্যামেরা যদি ঘোরায় যে মানুষের কতটা ঢল নেমেছে, মানে রীতিমতো যাকে বলে বিশাল লাইন পড়েছে, এবং শুরু হয়ে গেল এবার সেই লাইটিং শোটা। পুজো পরিক্রমা করতে করতে এবার আবারও আমরা চলে যাব অন্য কোনো মণ্ডপে। ক্যামেরায় তুহিন চৌধুরীর সঙ্গে আমি মানালি দত্ত। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, জিটিভি লাইভের পর্দায় চোখ রাখুন।